এখন বাজে ঘড়িতে 10:30। আমি প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। তো ওই যে বার্থডে গার্ল আসছে সেজে বুঝে। হাত দে। বল শুভ। জয় বাবা ভূতনাথ। জয় বাবা ভূতনাথ। ভালো তো ঝাল খাওয়া। শেফ শুভ এখন নিজস্ব একটা রান্না করবে। তো গুড মর্নিং। আর আজকে একটা স্পেশাল দিন। তো দিনটা কেন স্পেশাল সেটা আমি বলছি একটু পরে, সবাই জানতে পারবে। আজকে হচ্ছে প্রীতির বার্থডে। আর তার সাথে একটা ব্যাড নিউজও আছে, ওর অফিস আজকে ছুটি দেয়নি। তো দেখা যাক, আজকে অনেক রকম প্ল্যান করা হয়েছিল, কিন্তু এন্ড অফ দ্য মোমেন্টে প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। কি হবে এখন জানি না সারাদিন। তো আমি এখন আপাতত বিধাননগর স্টেশনের বাইরে এসে দাঁড়িয়ে আছি। ও জানে না আমি ওকে আজকে অফিসে ড্রপ করতে যাব, তারপর ওখান থেকে বাকি প্ল্যানটা আছে, দেখতে থাকো। তো এই হলো বিধাননগর স্টেশনে একটু আগে আমি দাঁড়িয়ে আছি। ও এখনও এসে পৌঁছায়নি, ট্রেনে করে আসছে। তো কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তো আজকে ওর তাড়াতাড়ি বেরোনোর কথা, কিন্তু আজকেই ও অফিসে যাচ্ছে লেট করে, এখনও এসে পৌঁছায়নি। এখন বাজে ঘড়িতে 10:30। আমি প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এই এখন ম্যাডাম ট্রেন থেকে নামলো। তো এই বছর একটা বিশেষ কারণে ও কেক কাটিং করতে পারবে না, তাও খাওয়া তো যেতেই পারে, তার ওর জন্য একটা কেক নিলাম। তো ওই যে বার্থডে গার্ল আসছে সেজে বুঝে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ আসার জন্য। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। খোল। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ খাচ্ছি। পুরোটা এখন খেতে পারবো না। না না, যতটা খাও। আমি চিনিটা খাই বলতে গেলে। হ্যাঁ সবই খা, কেকও খা। থ্যাংক ইউ। সুন্দর লাগছে। এটা পরে খাবো। তো আমি রেডি হয়ে গেছি, আর ও এখন ব্যাগটা গোছাচ্ছে। এবার এখন যাবো আমরা অফিসের দিকে। এর থেকে দুঃখের আর কিছু হয় না, কি বলবো আর, বয়সের সাথে সাথে সবকিছু মেনে নিতে হবে। তো যাই। ঘড়ি তখন বাজে প্রায় 1টা, আর আমি এখন ওর জন্য বসে বসে ওয়েট করছি। এরপর আমরা যাব একটা রেস্টুরেন্টে খেতে, আর ওর ছুটি হবে দুপুর 2টো, আর তাই ওয়েট করা ছাড়া আমার কোনো উপায় নেই। এবারে জন্মদিনটা সত্যি একটু অন্যরকম। প্রত্যেক বছর আমরা প্ল্যান করি, সারাদিন ঘুরতে বেরোয় এক একটা জায়গায়, বিভিন্ন রকম জায়গায়। এই বছর অফিসটা হয়ে গিয়ে প্ল্যান ভেস্তে গেছে। তো প্রীতিকে ড্রপ করে দিয়েছি অফিসে, আর আমি এখন ওর জন্য ওয়েট করছি কখন ছুটি হয় দেখি, তারপর বাকি প্ল্যান। তো আমি এখন একটু ঘুরতে চলে এসেছি অ্যাক্সিস মলে। বাইরে প্রচণ্ড গরম, আমি এখন অফিসে গেছে যেহেতু একা একা কী করবো, ঘুরতে চলে এসেছি। তো এখন আমরা এসেছি, লাঞ্চ বলবো না স্ন্যাক্স টাইম বলবো জানি না, এখন জানি না। অবশেষে আসলে আমি অফিস থেকে অনেক লেটে ছুটি পেয়েছি, অনেক বলে কয়ে যা হয় আর কি কর্পোরেট লাইফে, তোমরা জানো। তো বেচারা আমার জন্য সারা দিন দাঁড়িয়েছিল। ওটা কোনো ব্যাপার না, করাই যায়। থ্যাংক ইউ তার জন্য। ও আমাকে নিয়ে আসলো। বেসিক্যালি আমাদের অনেকদিন ধরে আসার ইচ্ছে ছিল, তো খিদে পাচ্ছে, তো আমি চাই আপাতত কিছু একটু খেয়ে নিই, তাই আমরা এসেছি এখন চায়না টাউন। কোথায় এসেছিস সেটা শুভ বলুন। কিং পাও রেস্টুরেন্টে। তো চলো যাই। কি অর্ডার দিলি? এই যে ওয়ান্টান চাউটা একটা অর্ডার দিলাম, চিকেন আর পর্ক দুটোই পাওয়া যাচ্ছে। তো চিকেনটা, আর তার সাথে হলো সাংহাই চিকেনটা অর্ডার করেছে উইথ গ্রেভি। এই দুটো আপাতত নিলাম, খেয়ে দেখি। আবার এখন আসলে অবেলা হয়ে গেছে, 4:30 বাজতে যাচ্ছে, তো তাই বেশি হেভি খাবো না, তোর শরীর খারাপ লাগবে, অল্প করে দুজনে খাবো। কিরে কোথায় যাচ্ছিস? খাবারটা তো অর্ডার করেছি, বাইরে থেকে দেখছি এখানে ফুচকা বসেছে, একটু খেতে ইচ্ছে করছে, লোভ লাগছে। 10 টাকার কি আছে? খাবার অর্ডার দিয়েছে, খাবার
রেডি হচ্ছে আর ওখানে চলে এসে ফুচকা খেতে, ভাবা যায়? বার্থডে গার্ল এখন ফুচকা খাচ্ছে। ঝাল ভালো তো, ঝাল খাওয়া কেমন? একা একা খাবি? যে গিফটটা দেবো ওটা পাশাপাশি না বসলে হবে না, মুখোমুখি বসে থাকলে দেওয়া যাবে না, আর অনেকে ভাববে কি। আমিও তাই করতে কি। আচ্ছা তাহলে এই পাশে আয়। আচ্ছা তো খাবার আসতে কম দেরি আছে, আমি ভাবলাম শুভ কাজটা তাতেই সেরে নিই। হ্যাপি বার্থডে। হুম এইটা এই রেঞ্জটা আমার অনেকদিন ধরে কেনার ইচ্ছে ছিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর কি লাগে? চলো জন্মদিনে তো এই গিফটের জন্য ওয়েট করে থাকার কিছুই না। থ্যাংক ইউ। বন্ধ হয়েছে তো সেন্ট তো ডিও ছিল না, অনেকদিন ধরে বলছি ডিও নেই ডিও নেই, হ্যাঁ ডিওই দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বাবা। তো এইবারে যে গিফটটা দেব, হ্যাঁ এবারে তোর জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা নিতে হবে হাতে, কিন্তু পড়তে হবে কোথায় সেটা তুই নিজেই দেখ। হাত দে। অ্যাঙ্কলেট। কি সুন্দর, খুব সুন্দর, দারুণ হয়েছে। তুই কি পছন্দ করে দোকান থেকে আনলি? তুই কি পছন্দ করে দোকান থেকে আনলি? হ্যাঁ। কি রিপোর্ট, খুব সুন্দর হয়েছে, দারুণ। করবো? তাই পড়ে দিচ্ছি। লাগছে যেন, ভালো লাগছে। এটা তো মানে একটা পায়ে পড়ে না, দু পায়ে পড়ে। দেখ এটা উপর দিকে সুন্দর। তো খাবার চলে এসছে, ও ভিডিও চালু করার আগে ও খাওয়া শুরু করে দিয়েছে। হবে না কেন, প্রচুর খিদে পেয়েছে বেচারি। খাবারগুলো দেখো জাস্ট খুব টেস্টি লাগে দেখতে। এখানে আমরা নিয়েছি স্যুপ চাউমিন যেটাকে বলে, না না ওয়ান্টন চাও, ওয়ান্টন চাও, আর ওর কোয়ান্টিটি প্রচুর। এই চিকেন দিয়ে 3 পিস ওয়ান্টন দিয়ে এটা দাম নিয়ে যাবে 120 টাকা। জাস্ট দেখো এটা কোয়ান্টিটি প্রচুর। এইরকম ওয়ান্টনের পিসগুলো রয়েছে। এমন দারুণ লাগে। আর সাথে কি নিয়েছিস? সাথে এখানে এই যে আমরা দিয়েছি শেজওয়ান চিকেন। সাংহাই চিকেনটা দিয়েছিলাম অর্ডার, কিন্তু সাংহাই চিকেনটা এখন নেই। এই শেজওয়ান চিকেন গ্রেভিটাই মারাত্মক বাবা। ঝাল একটা আলাদাই হিট দিল এটা দিয়ে। এটা একটা পারফেক্ট কম্বো অর্ডার করেছি বলতে হবে আমার আন্দাজে। আন্দাজে তো খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাবো একটু ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা এখন জানি না, সত্যি জানি না কোথায় যাবো। তো দেখা যাক গাড়ি কোথায় নিয়ে যায় আমাদের। বাট আমরা যে আজকে এখানে সাডেন প্ল্যান করে এই যে চায়নাটাউনে আসলাম, আমরা যে কম্বোটা নিলাম অসাধারণ ছিল। চাউমিনটা একটু সাদা মাটা, তার সাথে একটু ঝাল ঝাল ছিল চিকেনটা, যেগুলো লেগেছে। তোমরা কিন্তু আসতে পারো, অবশ্যই রেকমেন্ডেড একটা জায়গা, সেটা হলো তিন পাও রেস্টুরেন্ট। আর হচ্ছে কম্বোটা যেটা আমি ঠিক করেছি, মানে ও হেল্প করেছে, কিন্তু মানে কি বলবো, আনএক্সপেক্টেডলি ডাউন জমে গেছে পুরো।
চায়না টাউন থেকে এখন আমরা এসেছি ভূতনাথে বাবার কাছে একটু দেখা করতে। একটু দেখি, মন্দিরের ভিতরে এখন আরতি চলছে, আমরা আর নামছি না। বল শুভ, জয় বাবা ভূতনাথ। জয় বাবা ভূতনাথ। এখন রয়েছে হলো সোদপুর আর্সেলানে। ডাইরেক্ট চলে এসেছে আর্সেলানে। ব্যাপারটা অনেকটা স্ট্রেঞ্জ লাগলো, মাঝখানে অনেকটা সময় কেটে গেছে, কারণ দুজনের চোখে কিন্তু বেশ ভালো ঘুমটাও চোখে দেখা করছে। কিন্তু আমাদের আলটিমেটলি এখন আমরা করতে এসেছি ডিনার। সন্ধ্যাবেলা সারাটা টাইম কাটিয়ে যদি সব কিছু ভিডিওতে দেখা যায় তাহলে তোমাদেরও ভালো লাগবে, রাত কাভার হয়ে যাবে। তাই ভাবলাম যে যতটুকু দরকার কেটে কেটে দেখে সেটা চলে যাও, ইন্টারেস্টেড হবে। আর এখানে এসে হয়ে গেছে আমাদের সাথে একটা কাজ, সেটা হলো আমরা ভেবেছিলাম মাটন বিরিয়ানিটাই খাবো, কারণ রাত হয়ে গেছে। এখন নেই, মটন বিরিয়ানির দম হতে আধ ঘন্টা লাগে, 8 ঘন্টা থেকে 45 মিনিট। আর এখন কটা বাজে বলবো, রাতে 11:30 মনে হয় বাজে। এখন অনেক কষ্ট মাথা বলে এখন বেরিয়েছি। যাই হোক, তো এখন আমরা একটা আলাদা আইডিয়া বের করেছি। সেই আইডিয়াটা হলো আমরা মাটনও খাবো, বিরিয়ানিও খাবো। দুটো কি সেটা দেখে নেবো। আমরা নিয়েছি কারণ আমি এখন চিকেন খেতে ইচ্ছা করছিলাম। দুপুরে আমরা খেয়েছি তো চিকেন, তাই এখন চিকেন খেতে ইচ্ছা করছিল না। আমরা ভাবলাম মাটনই খাবো শুধু, সাথে এগ বিরিয়ানি নিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি আমরা হলো এখানে মটন কষা, তার সাথে ডিম স্যালাড। দাঁড়া মিস্টার শুভ এখন আরেকটা এক্সপেরিমেন্ট করছি। এই এক্সপেরিমেন্ট কি আছে, তো সবাই দেয় গ্রিন স্যালাডের মধ্যে একটু লেবু। অলরেডি ওরা কিন্তু থালা চামচ সব গোছানো শুরু করেছে। শুভ চল তাড়াতাড়ি খাওয়া হবে, কি বাসন নিয়ে যাবো। শেফ শুভ এখন নিজস্ব একটা রান্না করবে। রান্না করার পরে আমরা এক্সপ্লেন করতে ভালো। কি রান্না করছিস তুই? এখন মটন ডিম হবে। মটন যদিও ডিম পারে না, কিন্তু আমি জোর করে পারাবো। একটা ব্যবস্থা চলছে এখানে, মটনের গ্রেভির মধ্যে জোর কদমে বয়েল একটা দিয়ে দিয়েছি। জোর কদমে ধামাচাপা দেওয়া। আমার এখানে ডিমটা জায়গা নেই, একটা ডিম দেওয়ার জায়গা নেই। ওটা তুলবো তো, ওটা দেবো। ফাইনালি তোর মটন ডিম রেডি হলো। হ্যাঁ একদম ডিম ভাপা। গালাগাল দেবে শুভ, তাড়াতাড়ি করে এটা খেয়ে দিয়ে বেরোই আমরা সব। এই ডিমটা কিরকম খেতে লাগছে দেখি। কিছুই হবে না, হবে হবে। এর মধ্যে একটু মটন গ্রেভি দিয়ে দেবো, দিয়ে ডিমটা খাবো। কে বললো কিছু হবে না? এরপর যা যা আর্সেলানে আসবে এইটা অবশ্যই ট্রাই করবে, দিয়ে আমার কমেন্টে জানাবে। তোর কি আজকে শেষ হবে খাওয়া? ও নিজে খাচ্ছে না, আমাকে দিয়ে ভিডিও করেছে, আমাকেও খেতে দিচ্ছে না। এখন যাচ্ছি বাড়ির দিকে, অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। তো ফাইনালি আজকে আমার বার্থডেটাও কমপ্লিট হলো। আর থ্যাঙ্কস টু শুভ, আমার বাবা মা বোন সবাইকে, সবার আশীর্বাদে সবার ভালোবাসায় আজকে আমার দিনটা বেশ ভালো কাটলো। এই হলো আর্সেলান, সোদপুর আর্সেলানটা আমার বেশ ভালোই লাগলো, বেশ বড় সড়ো রয়েছে। শুভ তোর কেমন লাগলো সোদপুর আর্সেলানটা? দারুণ লেগেছে আমার, সব জায়গারই ফেভারিট। না, হাতিবাগানের থেকে আমার এইটা বেশি ভালো লাগলো, তাই না? এখানে স্টাফদের বিহেভিয়ারটা বেশি ভালো, ভালো। আর সবচেয়ে বড় কথা এত রাত্রে খোলা পেয়েছি। তো এই যে আমাদের গাড়ি, এখন আমরা যাব আমাদের বাড়ি। এই গুড নাইট, দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। যতদিন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখতে থাকো বাঙালি ডুও, আর এইভাবেই সাপোর্ট করতে থাকো আমাদের। সাবস্ক্রাইব করে দিও।